আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের শোনাবো একটি অবিশ্বাস্য কিন্তু 100% সত্য ইসলামিক ঘটনা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন সহিহ হাদিসে। এই গল্প শেখায় কেউ যত বড় পাপী হোক না কেন, আল্লাহ রহমত তার চেয়ে বড়। অনেক দিন আগে এক লোক ছিল, সে ছিল ভয়ঙ্কর খুনি, একে একে হত্যা করেছিল 99 জন মানুষকে। একদিন তার মনে প্রশ্ন জাগল, আমার কি কখনো ক্ষমা হতে পারে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তখন সে একজন আলেমের সন্ধান করতে লাগল। প্রথমে সে এক সাধু মানুষের কাছে গেল, জিজ্ঞেস করল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? সেই সাধু বলল, না, তোমার মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। এ কথা শুনে খুনি রেগে গেল, তারপর রাগের মাথায় তাকেও হত্যা করল। এভাবেই সে 100 জন মানুষ হত্যা করল। কিছুদিন পর আবার তার অন্তর কেঁপে উঠল, সে গভীর অনুতাপে ভুগতে লাগল। তার মনে পড়ল, আমি তো এখনো বেঁচে আছি, আল্লাহর দরজা কি সত্যিই বন্ধ? সে আবার খুঁজে বের করল এক আলেমকে। এবার সেই আলেম তাকে বললেন, হে বান্দা, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না, কিন্তু তওবা করতে হলে তোমাকে এই পাপের পরিবেশ ছেড়ে যেতে হবে। যাও, অন্য এক গ্রামে চলে যাও, সেখানে আল্লাহর বান্দারা বাস করে, তাদের সঙ্গে থেকো, নামাজ পড়ো, ভালো কাজ করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। খুনি আলেমের কথা শুনে আনন্দে ভরে গেল। সে তৎক্ষণাৎ রওনা দিল নতুন গ্রামের পথে। কিন্তু হায়, রাস্তার মাঝখানেই সে অসুস্থ হয়ে পড়ল এবং মারা গেল। এখন শুরু হলো এক আশ্চর্য দৃশ্য। দুটি ফেরেশতা এসে হাজির হলো, একজন আযাবের ফেরেশতা আর একজন রহমতের ফেরেশতা। তারা বিতর্ক শুরু করল। আযাবের ফেরেশতা বলল, সে তো পাপী, 100 জন মানুষ হত্যা করেছে। রহমতের ফেরেশতা বলল, কিন্তু সে তো তওবার পথে বের হয়েছিল, আল্লাহর দিকে ফিরছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ফেরেশতাকে নির্দেশ দিলেন, তোমরা মাপো, সে পাপের গ্রামের কাছাকাছি না তওবার গ্রামের। তারা মাপল, দেখল মাত্র 1 হাত দূরে সে ছিল তওবার গ্রাম থেকে। তখন আল্লাহ বললেন, তোমরা দেখো, সে আমার রহমতের দিকে আসতে চেয়েছিল, তাই আমি তার পাপগুলো ক্ষমা করলাম এবং আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা তওবার উদ্দেশ্যে 1 হাত আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 1 বাহু এগিয়ে যান। সহিহ মুসলিম। বন্ধুরা, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। তুমি যত পাপই করো না কেন, যদি অন্তর দিয়ে অনুতাপ করো, তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, যেমন তিনি ক্ষমা করেছিলেন 100 জন হত্যাকারীকে। তওবা আজই শুরু করো, কারণ মৃত্যু অপেক্ষা করে না, কিন্তু রহমতের দরজা এখনো খোলা। আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না। তওবার পথে 1 কদম বাড়ালেই আল্লাহ তোমার দিকে ছুটে আসেন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে বিনয়ী করো, আমাদের জবানকে সত্যে প্রতিষ্ঠিত করো, আমাদের জীবন যেন তোমার আদেশ মেনে চলে। যেমন মাছ আজও নির্বাক থেকেও তোমার তাসবিহ করে, আমরাও যেন আমাদের প্রতিটি কাজে তোমার স্মৃতিতে থাকি। আমিন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।